করবে দান। যে করে দান সে পুণ্যবান, শাস্ত্রে আছে গো প্রমাণ, তুমি প্রভু আরো দুইজন ভক্ত তিনারাও করে গেছে মুক্ত হস্তে দান। বাড়ি হলো ওই বাসিপাড়া। আচ্ছা, ও দিক থেকে ও কত দূর থেকে এসে দান করে যাচ্ছে, আর আপনাদের গ্রামে আপনারা কি ব্যাপার চুপচাপ আছেন কেন? একবার হাত উঁচু করুন, একজন উঁচু করলে সবাই দিতে শুরু করবে। হ্যাঁ, আর আসতে হবে না, আমাকে ডাকলেই আমি ঠিক জায়গা মতো পৌঁছে যাব। কেমন? তার দান থেকে কাউকে বঞ্চিত করব না। যে করে দান সে পুণ্যবান, শাস্ত্রে আছে গো প্রমাণ, তুমি প্রভু আস্তে আস্তে এদিকে আরেকজন শিশু ভক্ত, যে এখনো অবোধ শিশু, ভালো মন্দ বুঝে না কিছু, ভালো মন্দর দায় দিলাম আমি মা মনসার ভাই। ওগো মা মনসা, ওই শিশু ভক্তের জীবনে এখনো অনেক দিন পড়ে আছে, সেই দিনগুলো যেন ভালোভাবে পার হয়ে যায়, বড় হয়ে মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে, সে যেন দশের ও দেশের সেবায় লাগতে পারে। শিশু ভক্ত কত ভালো, মায়ের আশায় দান করিল, মায়ের আশা করি ব্যাপার। আজকে কেউ হাত ও ঠান্ডার জন্য মনে হয় না? হ্যাঁ, ঠান্ডার জন্য মায়ের একবারে চুপচাপ নীরব হয়ে থাকলে হবে? হ্যাঁ, এত সুন্দর মধুময় বৃন্দাবন, এই বৃন্দাবনে যদি এসে না যদি কিঞ্চিত পরিমাণে দান বা দক্ষিণে দিই, তাহলে কি হাত শুদ্ধ হবে? আমার 5টা আঙ্গুলে যদি সোনায় ভরে থাকে, তবু কিন্তু ওই হাত শুদ্ধ নয় যতক্ষণ পর্যন্ত কোন তীর্থস্থানে গিয়ে দান বা দক্ষিণা না দেবো। ভগবান আমাদেরকে পরিপূর্ণভাবে পাঠিয়েছে, হাত দিয়েছে দান করার জন্য, চোখ দিয়েছে দর্শন করার জন্য, মুখ দিয়েছে কৃষ্ণ নাম করার জন্য। আমরা নিত্যদিন পাপে 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 ভরা হয়ে যাচ্ছি। ধন্য আমাদের মানব জীবন সকাল হলে আবার ওই মানবটায় পাপ ছাড়া একটা কর্মও যেন নাই। তাহলে সুন্দর মধুময় বৃন্দাবনে আমরা এত সুন্দর মানব জীবনে পেয়ে যদি আমরা কিঞ্চিত পরিমাণে দান বা দক্ষিণা না দিতে পারি, আমরা তো পাপ তো নিত্যদিনই পাপ করি, পুণ্যের দিকে কেউ ভাবি না। তাহলে একটু হলেও তো দান বা দক্ষিণা দিয়ে আমরা পুণ্যের পথে যাব নাকি?